ঢুকলাম, দেখলাম এখানে আমাদের শৈশব কৈশোরপূর্ণ ছোট ভাইরাই বেশি। তাই আলোচ্য বিষয় যেটা আমার একটা ধারণা ছিল এই ধরনের বিষয় নিয়ে আলোচনা করতে পারি, সেটাকে আমি কিছুটা পরিবর্তন করেছি। ইলম, এডুকেশন, শিক্ষা। শিক্ষাই জাত, শিক্ষাই মুক্তি, শিক্ষাই আলো, শিক্ষাই হেদায়েত, শিক্ষাই ব্যাপ্তি, শিক্ষাই আলোকবর্তিকা। শিক্ষায় আনে সমৃদ্ধি, সমৃদ্ধি আনে চেতনা, চেতনায় জাগরণ। ঘুমন্ত বিবেককে যে জাগিয়ে তুলতে পারে তার নাম এডুকেশন, তার নাম বিদ্যা, তার নাম এলেম। আজকে আমরা মুসলিম সমাজ যতভাবে পিছিয়ে গেছি তার মধ্যে সব থেকে বেশি পিছিয়েছি আমরা এডুকেশনে, শিক্ষায়। বিদ্যায় আমরা যেমন পিছিয়েছি, ভিতরে আমরা যতটা মরেছি বাহিরে তার থেকে বেশি মরেছি। বাহিরে আমরা যতটা মরেছি ভিতরে তার থেকে বেশি নিঃস্ব হয়েছি। তাই তো সামাজিকভাবে আজকে আমরা বিপর্যস্ত, লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত, হত দরিদ্রও বটে। এখান থেকে উত্তরণের যে রাস্তা, যে পথ, যে পরিক্রমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন সেটাই হলো এই শিক্ষা, এই এলেম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা জুমার আয়াত নাম্বার 9, কুল, হে নবী আপনি বলুন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না তারা কি সমান? কখনো নয়, তারা সমান নয়। অন্যত্র আল্লাহ বলছেন আলো আর অন্ধকার কি সমান? অন্যত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন রাত আর দিন কি সমান? অন্যত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন চক্ষুওয়ালা আর চক্ষুহীন, অন্ধ মানুষ আর চোখে দেখা মানুষ তারা কি সমান? নিশ্চয়ই আমরা বলবো তা কখনোই নয়। আপনার চোখ হলো এলেম, আপনার চোখের শক্তি হলো জ্ঞান, এডুকেশন, বিদ্যা, শিক্ষা, এলেম। এই বিদ্যা শিক্ষা না থাকার কারণে আজকে আমরা ছিন্ন বিচ্ছিন্ন, শততা দলে বিভক্ত। আজকে আমরা হাজারে কোন্দলে লিপ্ত। এখান থেকে ফিরে আসার পরিপূর্ণ ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা দিয়েছেন সেটাই হলো শাশ্বত দিন, চিরন্তন শাশ্বত দিন বা জীবন ব্যবস্থার সংবিধান আল কোরআন। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানব জাতির জন্য ধার্য করেছেন জীবন শৈলীকে সুবিন্যস্ত করার একটা রূপকার হিসেবে পবিত্র গ্রন্থ আল কোরআনকে। এটা আমার আপনার জন্য সংবিধান। আপনি সালাত আদায় করবেন যেমন কোরআন মাফিক, হাদিস মাফিক। আপনি আহার পরিবেশন করবেন, আহার গ্রহণ করবেন সেটাও কোরআন এবং হাদিস মাফিক। আপনি ব্যক্তি পরিবার পরিচালনা করবেন যেভাবে কোরআন ও হাদিস মাফিক। আপনার সমাজ পরিচালিত হবে কোরআন ও হাদিস মাফিক। আপনার রাজ্য, আপনার অঞ্চল, আপনার দেশ এটাও পরিচালিত হবে কোরআন মাফিক। কোরআনটা শুধুমাত্র ব্যক্তি জীবনের আমলের ক্ষেত্রে নয়, কোরআনটা সামগ্রিকভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব এবং জিন জাতির মহা কল্যাণ সাধনের জন্য নাজিল করেছেন। সূরা তহা আয়াত নাম্বার 2 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, কোরআন আমি ব্যর্থতার জন্য দেইনি, কোরআন নাজিল করেছি তোমাদের সফলতার জন্য, তোমাদের সৌন্দর্যমণ্ডিত এক স্বচ্ছ জীবন ধারণের ক্ষেত্রে এক সহায়ক রূপ হিসেবে পবিত্র গ্রন্থ আল কোরআন তোমাদের জন্য আমি মহা কল্যাণকর সফলতার রূপরেখা হিসেবে প্রদান করেছি। কিন্তু দুর্ভাগ্য, আমরা এই কোরআন দিয়ে ব্যক্তি, পরিবার এবং সামাজিক জীবনকে আমরা রূপরেখা প্রদান করে সেই রূপে আমরা রূপায়িত হতে পারিনি। আমরা আমাদেরকে রঙিন করতে পারিনি, আমাদের সমাজকে আমরা রাঙায়িত করতে পারিনি। তার জন্যই আজকে আমরা লাঞ্ছিত, বঞ্চিত, হত দরিদ্র, সর্বদিক থেকে আমরা আজকে বিভক্ত জাতি। পৃথিবীতে বহু ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয় আছে, নাইট কলেজ, নাইট ইউনিভার্সিটি আছে, কিন্তু সেই সব কলেজ, বিশ্ববিদ্যালয়গুলি নির্দিষ্ট একটা সময়কাল পর্যন্ত, নির্দিষ্ট একটা টাইম পর্যন্ত ঘণ্টাব্যাপী ক্লাসগুলি হয়ে থাকে। হয় রাত 10টায় শেষ, না হয় রাত 11টা 12টায় শেষ। কিন্তু আমাদের বেশি সংখ্যক ধর্মসভাগুলি রাত 1টা 2টো সারা রাত ব্যাপী চলে। আমি আপনি 2-1টা ধর্মসভা 10টা 11টায় শেষ করলেও অধিকাংশ 99.99% জলসাগুলি সারা রাত ব্যাপী হয়ে থাকে। বিভিন্ন যুক্তি, বিভিন্ন উক্তি। একদিকে যেমন ধর্মসভা, ধর্মপ্রচারের নামে মজলিস চলছে, অপরদিকে মেলার নামে
বাজার কেনাকাটার নামে বিভিন্ন দোকানপাট বসিয়ে তারা একটা হট্টগোলযুক্ত পরিবেশ তৈরি করছে, আর তাদের কাছে এটা একটা জাঁকজমকপূর্ণ বাৎসরিক ধর্মসভা রূপ নিয়েছে। গুটি কয়েক ধর্মসভায় দোকান নিষিদ্ধ করতে পারলেও এই দোকান বন্ধ করার জন্য অনেক খড়গ হস্ত সহ্য করতে হয়েছে, অনেক কথা হজম করতে হয়েছে, অনেক ধরনের বাধা প্রতিবন্ধকতা এসেছে। তারপরেও আল্লাহর মেহেরবানিতে অল্প সংখ্যক পরিবেশ আমরা রক্ষা করতে পেরেছি। এটা একটা অত্যন্ত ভালো দিক, এটা একটা ভালো দিক। কারণ যে মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে কথা বলছি, এই মাইক্রোফোন, এই লাইট, এই ফ্যান, এগুলি দুটি তারের মাধ্যমে চলে। একটা হলো নেগেটিভ, একটা পজিটিভ, প্লাস এবং মাইনাস। যদি এই দুইটি তারের মধ্যে আবরণ প্লাস্টিক যুক্তটাকে আলাদা করে দেওয়া হয়, দুইটি তামার তারকে যদি একত্রিতকরণ করে দেওয়া হয়, তাহলে মাইক আর সাউন্ড বাড়াতে পারবে না, লাইট আর আলো প্রদান করতে পারবে না, ফ্যান আর হাওয়া দিতে পারবে না। এই দুটি তার একত্রিত করার সাথে সাথে আলোটা ব্রাস্ট হয়ে এখানে ধোঁয়া আগুনে পরিণত হবে, মাইক্রোফোনটা এখানে জ্বলে নষ্টে পরিণত হবে। আপনি যেভাবেই ইলেকট্রিক পাওয়ারকে এই দুই তার একত্রে দেন না কেন, এটা এখানে পুড়ে ছাইয়ে পরিণত হবে। ইসলাম এটা হলো শান্তি এবং শাশ্বত দিন ও জীবন বিধানের নাম। ইসলাম এটি হলো আপনার নৈতিক জীবনকে সমস্ত রকম অবক্ষয়ের হাত থেকে রক্ষা করার মাধ্যমে ব্যক্তি, পরিবার এবং সামাজিক জীবনকে সুস্থ এবং সবল একটি পরিবেশ প্রদান করে থাকে। এটাই হলো সেই চিরন্তন শাশ্বত দিন, ইসলামের নাম। আজকে আমরা সেই ইসলামকে তার নেগেটিভ পজিটিভ দুটি সাইড প্লাস্টিক আবরণটা তুলে দিয়ে দুই তার একত্রিতকরণ করে দিয়ে একদিকে মেলা আরেকদিকে ধর্ম প্রচারের বাহানা করে নারী পুরুষ অবাধ বিচরণ, অবাধ মেলামেশা, এই মেলার নাম দিয়েছি আমরা ধর্মসভা, ইসলামিক জলসা। 2 রাত ব্যাপী 5 রাত ব্যাপী ঘন্টার পর ঘন্টা বক্তব্য রাখা হয়, ওদিকে পর্দার খেলাফ হয়, ইসলামের খেলাফ হয়, মেলার নামে ঠেলা খায় আমার মা বোনেরা। আর বহু নারী এবং পুরুষ তারা ব্যভিচারে লিপ্ত হয়, পরকীয়া নামক মহা পাপে তারা এই সব জায়গায় সুযোগ লাভ করে। রাস্তাঘাটে লাইট প্রজ্বলিত, ওদিকে সরু গলিগুলি অন্ধকার, সেখানে তারা খালাতো ভাই খালাতো বোন গল্পে নিমগ্ন আছে, তারা চাচাতো ভাই চাচাতো বোন বন্ধু বান্ধবী তারা সেখানে আড্ডায় মত্ত আছে। এদিকে কোরআনের বাণী ছড়াছড়ি যাচ্ছে, ময়দানে বসে আছে 50, 100, 200, আর সমস্ত মেলাঘাটে দোকানপাটের সামনে হাজার হাজার মানুষের, অসংখ্য মানুষের ভিড় ভাট্টা জমে গেছে। এই ধর্মসভাগুলিতে 2 ধরনের মানুষ উপকৃত হয়। 1 নম্বরে আমার মতন বক্তা, আমি গাড়ি খরচা ভাড়া করে এসেছি, গাড়ি ভাড়া সহ আরো কিছু খরচ আপনাকে মেটাতে হবে। যদি না মেটান, আমার থেকে অসন্তুষ্ট পৃথিবীতে দ্বিতীয় কাউকে আপনি আর খুঁজে নাও পেতে পারেন। আর 2 নম্বর হলো এই যারা প্যান্ডেল, লাইট, মাইক, এই সামিয়ানার ব্যবসা খুলেছে, আমার ব্যবসায়ী শ্রদ্ধাভাজন ডেকোরেটর ব্যবসায়ী ভাই। আজ থেকে 10 বছর আগে এই ডেকোরেটর ব্যবসায়ী 2টো ধর্মসভা চালাতে পারতো না একসাথে। আজকে তার ব্যবসায় আল্লাহ বরকত দিয়েছে, 10টা ধর্মসভা চালাতে সমর্থ রাখে। আজ থেকে 10 বছর আগে আমার মতন বক্তা একটা মঞ্চে ডাক পেত না, আর এখন ডায়েরি ফাঁকা থাকে না। তাহলে এই ধর্মসভা জলসা দেওয়ার মাধ্যমে বাৎসরিক আমরা 2 গ্রুপের মানুষ উপকৃত হয়েছি। আর আপনারা 100 মানুষ, হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ, নারী পুরুষ নির্বিশেষে, যে মেঝেতে বিচলির উপরে, খড়কুটোর উপরে বা চাটাইয়ের উপরে বসে 15 বছর আগে ধর্মসভা শুনছিলেন, আজও সেইভাবেই ধর্মসভা শুনছেন। বরং শীতের তাপ, শীতের মাত্রা বেড়েছে, বই কমেনি। আপনারা যেখানে ছিলেন সেখানেই আছেন। এভাবে আর কতদিন থাকবেন? 1 পা কবরে, আরেক পা আপনার মাটিতে। এখনো আপনি মৃত্যুর কথা স্মরণ করতে পারেননি, এখনো আপনি দুনিয়ায় বেঁচে থাকতে চান আরো 7 পেট খাবার জন্য, এখনো আপনি দুর্নীতি পরায়ণ, এখনো আপনি চুরি করেন, ডাকাতি করেন, এখনো মদ্যপান নেশাপান করেন, এখনো আপনি নিজেকে বাঁচিয়ে রাখতে চান আরো 2-4 পেট অবৈধভাবে খাবেন বলে। অথচ আপনি কি লক্ষ্য করে দেখেছেন, আপনি সারা দিন ব্যাপী আজকে 5,000 টাকা ইনকাম করেছেন। এই কষ্ট কেলেশ করার জন্য, 5,000 টাকা বেশি ইনকাম করার জন্য আপনি দুপুরের 1টার আহারটাকে 3টার সময় নিয়ে তখন আহার করেছেন, রাতের 8টার সময় খাবারের সুযোগ
না পাওয়ার কারণে আপনি রাত 12টার সময় খেতে বসেছেন। 5 বছর ধরে এইভাবে দৈনিক 5,000 টাকা করে ইনকাম করে মাসে আপনি লাখ লাখ টাকা ইনকাম করেছেন ঠিকই, বছরে আপনি কোটি কোটি টাকা ইনকাম করেছেন, ব্যাংক ব্যালেন্স করেছেন, কিন্তু 10 বছর পরে আপনি নার্সিং হোমে ভর্তি, স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি, আপনি আপনার নিজের শরীরের উপরে, দেহের উপরে জুলুম করেছেন, অত্যাচার করেছেন, সময়ের খাবার সময়ে গ্রহণ করেননি, টাইমের ঘুম ঘুমাননি। আজকে আপনি এই এলাকার সবথেকে রোগী, সবথেকে অসুস্থ ব্যক্তি, অথচ আপনাকে বেশি খাওয়ানোর জন্য, ব্যাংক ব্যালেন্স জমানোর জন্য আপনি এই কাজগুলি করেছিলেন, একটু বেশি খাটার চেষ্টা করেছিলেন, বেশি দুর্নীতি পরায়ণ হয়েছিলেন। আজকে যখন আপনি রোগাক্রান্ত, আজকে যখন আপনি অসুস্থ, তখন আপনি চিৎকার করছেন, হায় আমি করেছি কি? বছরে 150-200 রাত জেগে ধর্মসভার নামে নিজের শরীরটাকে শেষ করে দিয়েছি। এখন সকালবেলা 1000 পাওয়ার, দুপুরবেলা 2000 পাওয়ার, আর রাত্রেবেলা আবার 1000 পাওয়ার, 4000 পাওয়ারের সুগারের ট্যাবলেট ক্যাপসুল খেয়ে তারপর মঞ্চে উঠতে হয়। মুসলিম সমাজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলম নামক মহা সম্পদ প্রদান করেছেন, কিন্তু সেই ইলমের চর্চা, আল্লাহর দেওয়া কারিকুলাম, ইসলামী শিক্ষা ক্রম বিকাশকে ক্রস করে, ওভারটেক করে আমরা আমাদের বাৎসরিক ধর্মসভা এবং বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে ইসলামকে চর্চা করতে চাই, জানতে বুঝতে চাই। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার শাশ্বত জীবন ব্যবস্থা ইসলামকে এই পৃথিবীতে জীবন্ত রাখার জন্য, বাস্তবায়িত করবার জন্য তিনি যে ইসলামিক কারিকুলাম শিক্ষার বিকাশ দিয়েছেন, সেটাই ছিল আসমানের নিচে জমিনের উপরে একমাত্র চূড়ান্ত শিক্ষা ব্যবস্থা, যা আপনার শিশু বাচ্চা থেকে বৃদ্ধ 80, 90, 150, 200, 300 বছর পর্যন্ত বৃদ্ধ বৃদ্ধা তারা অর্জন করতে সক্ষম এবং তারা সামর্থ্য রাখে। এই সুবিন্যস্ত ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছিলেন। লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল পার্থিব জগতে 60, 70, 80 বছরের যে জিন্দিগি, এই জিন্দিগিটা হবে সমৃদ্ধি পরায়ণ জিন্দিগি, এই জিন্দিগিটা হবে সুসংহত পরিবেশের একটি জিন্দিগি। আপনি থাকবেন প্রশান্তিযুক্ত, আপনি অল্প খাবেন, অল্প বলবেন, কিন্তু আপনি ইলম 2 চোখ দিয়ে বেশি দেখে পড়াশোনা করে অর্জন করবেন, 2টি কান দিয়ে আপনি এই ইলম শুনে অর্জন করবেন। আপনি বই পুস্তক দেখবেন, পড়বেন, কান দিয়ে শুনবেন, দিল কলিজার মধ্যে জায়গা দেবেন, আর আপনি বলবেন কম, আর আপনি খাবেন কম। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া এই ব্যবস্থা থেকে আমরা বেরিয়ে এসেছি। বেশি রাত হবার কারণে খুব গভীর আলোচনায় না যেয়ে, ডিপলি আলোচনা না করে, একটু আপনারা যেভাবে ওঠা বসা করছেন আমি আতঙ্কিত। অল্প সময় আমি আপনাদের কাছে দাবি করে নিচ্ছি, প্রচণ্ড ঠান্ডা, এই প্রকাণ্ড ঠান্ডাকে উপেক্ষা করে আমিও যেমন কথা বলছি, আপনারাও কথা শুনছেন। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলি আমিন।